সুতরাং যুব সমাজ, তোমাদেরকে বলবো, তোমাদের আমল দিয়ে তোমাদেরকে কেউ দরবেশ বলবে না। অথচ পূর্বেরকার লোকদের আমল দিয়ে লোকেরা মানুষকে দরবেশ বলে, আল্লাহ বলা বলে, নেককার বলে, ভালো বলে, ইমানদার বলে, এবং আল্লাহও তাই গ্রহণ করেন বলি সুবহানাল্লাহ। এই জন্য পূর্ববর্তী লোকেরা যা করে গেছেন সেটাকে বাদ দেওয়ার আগে ভাবতে হবে সেটা সঠিক না ব্যাঠিক, এটা ভাবতে হবে। সাবেত করার আগেই ভুল হয়েছে বলার কোনো সুযোগ নাই। কিছু ভুল ঢুকে পড়েছে, কিন্তু সেগুলো এমন না যে আমাদের ইবাদতকে নষ্ট করতে পারে, এমন ভুল আমাদের মধ্যে ঢুকে পড়ে না। আপনারা বলেন এই মসজিদে কোনটা মনে হচ্ছে আপনার যে আমরা যে আমল করি, আমার মনে হচ্ছে এই আমলটা আমাদের অন্য আমলগুলোকে নষ্ট করতেছে? বলেন, একটা আমলের কথা বলেন, আমি দেখি সূরা দিতে পারি কিনা। জিজ্ঞাসা আপনাদের কাছে, যারা আমল করেন বুঝে করবেন। খটকা নিয়ে আমল করলে রসুল বলছেন যারা সন্দেহ পোষণ করে, আল্লাহর কোরআনে আয়াত বলতেছে ইমানদাররা যারা সন্দেহ পোষণ করে তাদের ইমানের কারণে তারা বরবাদ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন স্পষ্ট, ওয়ালাউ লাম ইয়ারতাবু, স্পষ্ট বলেছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস করে অথবা সন্দেহ পোষণ করে না। এই যে সন্দেহ পোষণ না করা, এটা হচ্ছে বড় কথা। আমি আমার আল্লাহর উপরে সন্তুষ্ট আছি, যা করতেছি এর বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আল্লাহর ওলিরা যা বলেছেন, আলেম ওলামারা যা বলতেছেন, এটাই সত্য হবে। এটা হচ্ছে সন্দেহ মুক্ত আমল। কি বলেন, ঠিক কিনা? আর যদি যা বলে করি, আরে আল্লাহ ভরসা, আল্লাহ এটা করবেই, এটা সন্দেহযুক্ত আমল। আছে না নাই? হুজুররা কইছে করার জন্য লিয়ে করি। হুজুরে কি আপনার জান্নাত দিয়ে দিবে নাকি না নিয়ে নিবে? হুজুরে বলছে আপনার বাঁচার রাস্তা আপনাকে দেখিয়ে দিয়েছে, এবার আপনি ঠিক করেন এই রাস্তাটাই আপনার জন্য সঠিক কিনা। এইটুকু ইমানের বল যদি আপনার না থাকে, তাহলে আপনি কি নিয়ে আল্লাহর কাছে দাবি করবেন? সাহাবীরা তো এমনটা বলতেন না। সাহাবীরা সন্দেহ পোষণ করতেন না। রসুল মেরাজ থেকে আসলেন, মক্কার জমিনে ঘোষণা হলো, আবু জাহেল উতবা সাহেবারা আগে জানলো যে রসুল বলতেছে মেরাজ থেকে আসছে। ওরা পাগল সাব্যস্ত করলো, কিন্তু মোহাম্মদ পুরাই পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আবু বকরের সাথে পথে দেখা, আবু জাহেল বলতেছে, আবু বকর তোমার নবী কি বলে শুনছনি? আবু বকর এখনো রসুলের জবান থেকে শুনে নাই। জিজ্ঞেস করলো, রসুল তোমার নবী বলতেছে এখন নাকি আরশে আজিমে গিয়ে আকাশে গিয়ে আল্লাহর লগে দেখা করে আইছে, পুরাই গেছে, নাউজুবিল্লাহ। আবু বকর বললেন এটা কে বলছে? বললো যে মোহাম্মদ বলছে। বললো যে তো মোহাম্মদ বলে থাকলে সত্য বলেছে, বলে সুবহানাল্লাহ। এমন নিঃসন্দেহ ছিলেন, রসুল যা বলতেন সেটাই সত্য। আজকে আমাদের উপরে আপনাদের সন্দেহ বড় বড় তীর ফিট করে রাখছেন, বড় বড় কামান ফিট করে রাখছেন। খতিব সাহেব হুজুরে কি কয় কি জানি, ঠিক আছে না না আছে, কয় হুনি দেখি কোনটা আল্লাহ আছে না নাই। এই সন্দেহ থাকলে আপনি কিভাবে আমার কথা মানবেন, কিভাবে আমার অনুসরণ করবেন, কিভাবে আমার কথাগুলো আপনার নসিহত হবে? আগে সন্দেহ দূর করেন। সন্দেহ দূর করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাকে নিয়ে চিন্তা করেন। আমি যে কথা বলছি, আমার দৌড় কদ্দূর, আমার এলেম কদ্দূর, আমার যোগ্যতা কদ্দূর, আমি কি অবস্থায় আছি, আমার আমল কি, আমার ব্যাপারে যদি আপনি সন্দেহ মুক্ত হতে পারেন, তাইলে সেটা আমার কথার দাম হবে। কি বলেন, ঠিক না? আল্লাহর রসুলকে দেখে সাহাবীরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আল্লাহর রসুল তিনি সত্যই আল্লাহর রসুল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য তিনি যা বলেছেন তাই বিশ্বাস করেছেন, তাই মেনে নিয়েছেন। সেজন্য দুনিয়ায় থেকে জান্নাতের ঘোষণা নিয়ে কবরে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এখন আমরা যারা কথা বলি, আমরা ওয়ারিসে নবী হিসাবে কথা বলি। কি বলেন, ঠিক কিনা? ওয়ারিসে নবী, কি নবী? নবীর ওয়ারিস আমি, আপনি না হলে না হতে পারেন, আমি নবীর ওয়ারিস দাবি করছি। এজন্য রসুল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। ওয়ারিস সূত্রে কোনো দিনার দিরহাম রেখে যান না। রসুল বলেছেন লা দিনার ওয়ালা দিরহামা বাল ইউয়ারিসুল ইলমা, দিনার দিরহাম রেখে যাই নাই, বরং তাদের কাছে আমি আমার এলেমটা রেখে গেছি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এলেম থেকে আমি কথা বলছি। এই ব্যাপারে যদি আপনার সন্দেহ থাকে, শক থাকে, তাহলে আপনি কি করে আমার কথা বিশ্বাস করবেন? আপনি তো নিজে কোরআন পড়েন না, হাদিস পড়েন না, আপনি তো রেফারেন্সগুলো যাচাই বাছাই করেন না, আপনি তো সুন্নতের উপরে জীবনযাপন পরিপূর্ণ করেন না, আপনি কোরআন হাদিসের বড় বড় সূত্রগুলো দেখেন না, আপনি কোরআনের বড় বড় বিষয়গুলো নিয়ে গবেষণা করেন না, আপনি ফকি না, মুফতি না। তাইলে আমার কথা যখন আপনি বিশ্বাস করবেন, আগে আমার ব্যাপারে আপনার সন্দেহ মুক্ত হতে হবে। কি বলেন, ঠিক না? আমাদের দেশে এখন সবচেয়ে বড় ফিতনা হলো এটা যে আমরা আলেমদের কথা বিশ্বাস করি, কিন্তু আলেমদের সম্বন্ধে আমরা জানি না। আলেমদের ওয়াজ শুনে শুনে আমরা তাৎক্ষণিক ফিতনা লাগাই দিচ্ছি, ঝগড়া লাগাই দিচ্ছি। অমুক হুজুর এটা বলেছে, আর অমুক হুজুর এটা কইছে, কাড্ডা মানবো। তারা যাদের ভালো লাগে তারাই বলে। কি দেখে ভালো লাগে? চেহারা সুরত ভালো লাগে, গলার আওয়াজ ভালো লাগে। যাচাইয়ের মানদণ্ড কি এটা? চেহারা সুরত আর কণ্ঠ কি যাচাইয়ের মানদণ্ড? মানদণ্ড হচ্ছে তার ব্যক্তিগত আমল, তার জীবন জিন্দিগি, তার পড়াশোনার মার্জা, সে কোনখান থেকে কার সোহবতে ছিল, তার ওস্তাদ কারা, এগুলো দেখার বিষয়। কি বলেন, ঠিক না? একটা লোককে যাচাই করবার জন্য, একটা আলেমকে নিঃসন্দেহ মেনে নিতে হলে তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে। এই জন্য যুব সমাজকে বলবো, ইউটিউব কোনো ব্যাকগ্রাউন্ড না। ইউটিউবে তুমিও ডাউনলোড একটা দিয়ে দাও, তুমিও একটা পোস্ট করে দাও, তোমারটাও ছাপা হবে, তোমারটাও প্রকাশ হবে, তোমার আওয়াজও অনেকের ভালো লাগলে সেটাও শুনতে থাকবে। তাই বলে তোমার সব কথা সত্য, এই কথা কি আমরা মানি?
এরকম হাজারো লোক কথা বলতেছে, তাদের কথার মধ্যে দিন ধর্মের কথাও আছে, এর বিরোধী কথাও আছে, সূক্ষ্ম প্যাঁচ গোছও আছে। এগুলো থেকে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, না হলে এই ফিতনা আমাদের ইমানকে সন্দেহযুক্ত করতেছে, আর সন্দেহযুক্ত ইমান আমাদেরকে জান্নাতে নিতে পারবে। সন্দেহমুক্ত ইমান লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বিষয়ে যে নসিহত করেছেন, এ সংক্রান্ত অনেক বিষয় রয়েছে, খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে, যেগুলো আমাদের বোঝা দরকার। আমরা অনেক সময় এইসব বিষয়গুলো শুনতে আগ্রহী না। আমরা একটু ধরেন, এই যে 15 মিনিট আমি কথা বলেছি, অনেক হুজুররাই মসজিদে এই 15 মিনিট ওয়াজ করেন। কী ধরনের ওয়াজ? এই সময়ের মধ্যে কিছু কিচ্ছা কাহিনী বলে বিভিন্নভাবে সুরে মানুষকে মশগুল করেন। মানুষ ভাবেন আলহামদুলিল্লাহ হুজুরের গলার আওয়াজ সুন্দর, উনি খুব সুন্দর করে ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ, কি বলেন? আর আমি হুজুরে বসে বসে কথা বলি, অনেকের কাছে ভালোই লাগে না, হুজুরের গলার আওয়াজও সুন্দর না, কথা কী কয় ঠাস ঠোস, এগুলো ভালো লাগে না, আছে না নাই? কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ রসুল জীবনে কোনো দিন এরকম সুর দিয়ে ওয়াজ করেছিলেন কিনা? আপনি তালাশ করেন রসুলের সুন্নতের মধ্যে দীর্ঘ সময় মানুষকে এভাবে কিস্সা কাহিনী শোনানোর কোনো সুন্নত আছে কিনা? আপনি তালাশ করেন রসুলের জীবনের মধ্যে মানুষকে খুশি করবার জন্য কোনো ওয়াজ তিনি করেছেন কিনা? যদি পান তাহলে আমারটা বাদ দিয়েন, আর যদি না পান তাহলে আমি বলবো সুন্নতের ওয়াজ হলে আমারটা হচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বায়ানাল্লাহ সেহরা, এমন কিছু বক্তব্য আছে যার মধ্যে জাদু আছে। জাদু হচ্ছে সেটা যেই বক্তব্যের কারণে মানুষ মহাবিষ্ট হয়ে যায়, ভালো মন্দ বুঝতে পারে না, পাগলের মতো তার অনুসরণ করতে থাকে, যাচাই বাছাই করে না। এই বক্তব্যগুলোকে রাসূল বলেছেন এগুলো জাদুগ্রস্ত, এরা জাদুকর, কথার তোড়ে মানুষকে মহাচ্ছন্ন করে নিজের দিকে টেনে নিচ্ছে। আর আমরা যারা কথা বলি, আমাদের কথাগুলো শুনে আপনাদের মধ্যে ভালো মন্দ রিয়াকশন হচ্ছে না? ভালোও লাগতেছে, খারাপও লাগতেছে, কোনোটা নিজের মতো হচ্ছে, কোনোটা মতো হচ্ছে না, কনফ্লিক্ট হচ্ছে। এটা হচ্ছে রসুলের সুন্নতি দাওয়াতের তাবলীগের কাজ। বলি সুবহানাল্লাহ। রসুল যখন কথা বলতেন, রাগের কথায় চেহারা রাগ হয়ে যেত, হাসির কথায় মুস্কি হাসতেন, যখন ধমক দিতেন ধমকের চোটে সাহাবাদের হৃদয় কেঁপে উঠত। আজকে তো 2 ঘন্টা ওয়াজের মধ্যে আমাদের হৃদয় কাঁপে না। সারাক্ষণ বক্তাদের সাথে আমরা আনন্দ করে 2 ঘন্টা মজা করে বাড়িতে যাই, আছে না নাই? এই ধরনের আলোচনায় আমাদের হেদায়েত কতটা আল্লাহই ভালো জানেন। তবে কোরআনের জ্ঞান পেতে হলে আপনাকে ভালো মন্দ দুইটাই জানতে হবে। যেখানেই জান্নাতের আলোচনা, সেখানেই জাহান্নামের ভয়, আছে না নাই? তো সারাক্ষণ শুধু আনন্দ করলেই হবে না, বরং জাহান্নামের ভয়ে রোনাজারি করার মতো চিন্তা মাথার মধ্যে আসতে হবে। রাসূল বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালো চাইবেন তাকেই দিন সম্পর্কে গভীর জ্ঞান দান করবেন। আর গভীর জ্ঞান তো তারই হয় যে গভীরভাবে ভাবে, গভীরভাবে যে চিন্তা করে, যে গভীরভাবে ভাবে না, সব কিছুকে হালকাভাবে গ্রহণ করে। গান শুনতে যেমন তার ভালো লাগে, ওয়াজ শুনতেও তার এমন ভালো লাগে, তাহলে এটা তার কোনো গভীরতার বিষয়, এটা তার একটা বিনোদনের বিষয়। ওয়াজ শোনার বদলে এখন বলে গান শুনি, গান শোনার বদলে না এখন একটু ওয়াজ শুনি, তাহলে বোঝা গেল অল্টারনেট করেছে সে, গানের বদলে ওয়াজ, ওয়াজের বদলে গান। এটা কি তার হেদায়েত? আজকের ইউটিউব আর এই ফেসবুকে এগুলোই চলছে। ছেলেরা এখন ওই গান শোনানোর বদলে ওয়াজ শোনায়, কত ভালোই তো করছে, অথচ ওয়াজে তার মন নাই, সে কিন্তু টাস খেলতেছে, সে লুডো খেলতেছে, সে আরেক দিকে তাকায় রয়েছে, তার সামনে অন্য চিন্তা, আছে না নাই? তো ওয়াজ শোনার মানে কি এই ছিল? এগুলো হেদায়েত বিরোধী চিন্তা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুক হুজুর এটা বলেছে, আর অমুক হুজুর এটা কইছে, কাড্ডা মানবো, তারা যারে ভালো লাগে তারাই বলে। কি দেখে ভালো লাগে? চেহারা সুরত ভালো লাগে, গলার আওয়াজ ভালো লাগে। যাচাইয়ের মানদণ্ড কি এটা? চেহারা সুরত আর কণ্ঠ কি যাচাইয়ের মানদণ্ড? মানদণ্ড হচ্ছে তার ব্যক্তিগত আমল, তার জীবন জিন্দিগি, তার পড়াশোনার মার্জা, সে কোনখান থেকে কার সোহবতে ছিল, তার ওস্তাদ কারা, এগুলো দেখার বিষয়। কি বলেন ডেকে না? একটা লোককে যাচাই করবার জন্য, একটা আলেমকে নিঃসন্দেহ মেনে নিতে হলে তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে। এই জন্য যুব সমাজকে বলবো, ইউটিউব কোনো ব্যাকগ্রাউন্ড না। ইউটিউবে তুমিও ডাউনলোড একটা দিয়ে দাও, তুমিও একটা পোস্ট করে দাও, তোমারটাও ছাপা হবে, তোমারটাও প্রকাশ হবে, তোমার আওয়াজও অনেকের ভালো লাগলে সেটাও শুনতে থাকবে। তাই বলে তোমার সব কথা সত্য, এই কথা কি আমরা মানি? এরকম হাজারো লোক কথা বলতেছে, তাদের কথার মধ্যে দিন ধর্মের কথাও আছে, এর বিরোধী কথাও আছে, সূক্ষ্ম প্যাঁচ গোছও আছে। এগুলো থেকে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, না হলে এই ফিতনা আমাদের ইমানকে সন্দেহযুক্ত করতেছে, আর সন্দেহযুক্ত ইমান আমাদেরকে জান্নাতে নিতে পারবে। সন্দেহমুক্ত ইমান লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বিষয়ে যে নসিহত করেছেন, এ সংক্রান্ত অনেক বিষয় রয়েছে, খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে, যেগুলো আমাদের বোঝা দরকার। আমরা অনেক সময় এইসব বিষয়গুলো শুনতে আগ্রহী না। আমরা একটু ধরেন, এই যে 15 মিনিট আমি কথা বলেছি, অনেক হুজুররাই মসজিদে এই 15 মিনিট ওয়াজ করেন। কী ধরনের ওয়াজ? এই সময়ের মধ্যে কিছু কিচ্ছা কাহিনী বলে বিভিন্নভাবে সুরে মানুষকে মশগুল করেন। মানুষ ভাবেন আলহামদুলিল্লাহ হুজুরের গলার আওয়াজ সুন্দর, উনি খুব সুন্দর করে ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ, কি বলেন? আর আমি হুজুরে বসে বসে কথা বলি, অনেকের কাছে ভালোই লাগে না, হুজুরের গলার আওয়াজও সুন্দর না, কথা কী কয় ঠাস ঠোস, এগুলো ভালো লাগে না, আছে না নাই? কিন্তু আপনি চিন্তা করে দেখেন,
আল্লাহ রসুল জীবনে কোনোদিন এরকম সুর দিয়ে ওয়াজ করেছিলেন কিনা? আপনি তালাশ করেন রসুলের সুন্নতের মধ্যে দীর্ঘ সময় মানুষকে এইভাবে কিস্সা কাহিনী শোনানোর কোনো সুন্নত আছে কিনা? আপনি তালাশ করেন রসুলের জীবনের মধ্যে মানুষকে খুশি করবার জন্য কোনো ওয়াজ তিনি করেছেন কিনা?